গুনাহ থেকে দূরে থাকা। আল্লাহর নাফরমানি হলে সেখানে কিন্তু আল্লাহ তাআলার রহমত উঠে যায়। আজ দাম্পত্য জীবনগুলোতে সুখ শান্তি প্রায় হারিয়ে যাচ্ছে। আমাদের মুসলিমদের অনেক বড় ঐতিহ্যের জায়গা ছিল যে আমরা এক অন্যকে খুব বেশি ভালোবাসতাম, আমাদের দাম্পত্য জীবনগুলো খুব বেশি সুখী ছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দিন দিন বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে এবং স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের পরিমাণ দিন দিন বাড়ছে। এর অন্যতম একটি বড় কারণ হলো আমরা আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আল্লাহর নাফরমানিতে কেউ যদি নিমজ্জিত হয় তাহলে সেখান থেকে আল্লাহ তাআলার রহমতটা উঠেই যায়। আর দুজন ব্যক্তির মাঝে কেউ একজন যদি কোনো গুনাহে লিপ্ত হয় তাহলে তাদের মধ্যকার ভালোবাসা আল্লাহ তাআলা তুলে নেন। এ বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল-আদাবুল মুফরাদে একটি হাদিস বর্ণনা করেছেন। দুজন ব্যক্তি একে অন্যকে যদি ভালোবাসেন পরে তাদের মাঝে বিচ্ছেদ হয়ে যায় বা বিচ্ছেদ ঘটে যায়, এটা শুধুমাত্র এই কারণেই ঘটে যে তাদের কেউ একজন যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়। অতএব গুনাহে লিপ্ত হলে কিন্তু ভালোবাসা কমে যায়। আমাদের আজ বিবাহগুলো শুরুই হয় গুনাহ দিয়ে, গান বাজনা, বেপর্দা, অশ্লীলতা, আল্লাহর নাফরমানি, এগুলো দিয়ে আমাদের বিবাহের অনুষ্ঠান পরিপূর্ণ থাকে। যার কারণে বিবাহের অনুষ্ঠান থেকে আল্লাহর নাফরমানির ফলে ওখান থেকে আল্লাহর রহমত উঠে যায় এবং ভালোবাসা নির্দিষ্ট করে আমরা বলতে পারি যে দুজন ব্যক্তির মধ্যকার ভালোবাসা উঠে যাওয়ার একটা বড় কারণ হলো গুনাহে লিপ্ত হওয়া। বিবাহের অনুষ্ঠানে গুনাহ হচ্ছে, বিবাহের পরে গুনাহ হচ্ছে, এই গুনাহগুলোর ফলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। অতএব এই বিষয়টি খুব বেশি খেয়াল করা দরকার। 5 নম্বরে যে বিষয়টি বললাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি যাতে না হয়, বিবাহ হবে না, পরবর্তীতে হবে না। বাসা বাড়িতে যদি নাফরমানি হয়, ফিল্ম দেখা দেখি হয়, হারাম কার্যকলাপ হয়, গান বাজনা ইত্যাদি চলতে থাকে, আল্লাহ নাফরমানি চলতে থাকে, তাহলে সেখানে কোনো অবস্থাতেই আল্লাহ রহমত আসবে না, ভালোবাসা পয়দা হবে না। 6 নম্বর আমল হলো বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা এবং ইস্তেগফার করা। বিশেষ করে যদি কেউ জীবনসঙ্গীর দূরত্ব ফিল করতে পারেন, তিনি তাকে অ্যাভয়েড করছেন, ভালোবাসছেন না, এটা চরম আকারে চলে গেছে, তার জন্য কষ্টের হয়ে যাচ্ছে, তাহলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সাধারণভাবে আপনি বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করুন এবং বেশি বেশি ইস্তেগফার করুন। এগুলো মানুষের যে কোনো বিপদ থেকে দূর হওয়ার পথ মানুষকে বাতলে দেয় এবং পথ সুগম করে দেয়।